ট্যুরিস্ট ডেস্টিনেশনের পক্ষ থেকে শুভ শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আজ ট্যুরিস্ট ডেস্টিনেশন আপনাদের নিয়ে যাবে মধ্য কলকাতার এক উল্লেখযোগ্য পুজো মণ্ডপের পুজো পরিক্রমা করাতে। আজ আমরা যাব কলেজ স্কোয়ারের পুজো দেখতে। কলেজ স্কোয়ার মানেই কিছু না কিছু অভিনবত্ব। 2025-এ কলেজ স্কোয়ারের থিম কি হচ্ছে, মাতৃপ্রতিমাও কীরকম হলো, আলোকসজ্জাও কীরকম, কলেজ স্কোয়ার যাবেন কি করে, যাবতীয় তথ্য, যাবতীয় খুঁটিনাটি নিয়ে ট্যুরিস্ট ডেস্টিনেশন আজ যাচ্ছে কলেজ স্কোয়ারের পুজো পরিক্রমা করাতে। চলুন সবাই মিলে যাই আজ কলেজ স্কোয়ারের পুজো দেখতে। ট্যুরিস্ট ডেস্টিনেশন চ্যানেলে সবাইকে স্বাগত। আমি ডক্টর মিঠুন। আজ যাব কলেজ স্কোয়ারের 2025-এর দুর্গাপুজো দেখতে। কলেজ স্কোয়ার যেতে হলে কাছের ট্রেন স্টেশন শিয়ালদা, এবং মেট্রো করে যদি আসতে চাইছেন তাহলে ব্লু লাইনের কাছের মেট্রো সেন্ট্রাল বা মহাত্মা গান্ধী রোড। আর তাছাড়াও শিয়ালদার মেট্রো থেকেও আপনারা অনায়াসে পৌঁছতে পারবেন কলেজ স্কোয়ারে। 2025-এ কলেজ স্কোয়ারের এবছরের নিবেদন কম্বোডিয়ার আঙ্কর ওয়াট মন্দির। ঐতিহাসিক আঙ্কর ওয়াট দেখতে আপনাকে কম্বোডিয়া যেতে হবে না, চলে আসুন কলেজ স্কোয়ারে। কলেজ স্কোয়ারের এবারে কম্বোডিয়ার মন্দিরের অনুকরণে তৈরি হচ্ছে পুজো মণ্ডপ। আর এই মণ্ডপ দেখুন কি সুন্দর, তার সঙ্গে থাকছে মানানসই লাইটিং। যেহেতু কলেজ স্কোয়ারে রয়েছে বড় এক সুইমিং পুল, যেখানে সাঁতারের প্রশিক্ষণ দেওয়া হয়, সেখানের জলে রিফ্লেকশন পড়ছে কলেজ স্কোয়ারের মণ্ডপের, তাই আরও যেন অনবদ্য লাগছে কলেজ স্কোয়ারের পূজা মণ্ডপ। এখন দেখুন কলেজ স্কোয়ারের লাইটিং। শুধু মণ্ডপের বাইরে নজর কাড়া আলোকসজ্জাও নয়, মণ্ডপের ভেতরেও থাকছে সুন্দর কারুকাজ, আর তার সঙ্গে সনাতন রুদ্রপালের সাবেকি মাতৃপ্রতিমা। কলেজ স্কোয়ারের মাতৃপ্রতিমা দেখলে চোখ সরানো যায় না, মনে এক প্রশান্তি আসে। দু 2025-এর কলেজ স্কোয়ার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর তাছাড়া ট্যুরিস্ট ডেস্টিনেশনের চোখে কোন পুজো, কোন মাতৃপ্রতিমা দেখতে চাইছেন তাও কমেন্ট করে জানাতে ভুলবেন না। শুধুমাত্র মুখ দেখানো নয়, অকারণে বেশি কথা নয়, নিপাট হোক পুজো পরিক্রমা, শুধুমাত্র প্যান্ডেল আর মাতৃপ্রতিমা। সঙ্গে থাকুক ট্যুরিস্ট ডেস্টিনেশন।